হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কিভাবে ফেসবুক এবং ইউটিউবে থাম্বনেল ডিজাইন করতে হয় এটি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাবো। পুরো ভিডিওটি দেখুন। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে প্লে স্টোরে যেতে হবে। ঠিক আছে, আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব আমি ক্লিক করলাম। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আমার যেহেতু ইনস্টল করা আছে, আপনাদের যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি চলে গেলাম ব্যাকে। এরপরে আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি কি করব বন্ধুরা, ওপেন করব। আমরা ওপেনে ক্লিক করে ওপেন করলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে টেক্সট একটা ডিফল্ট থাকবে, সেই ডিফল্ট টেক্সট আপনারা ডিলিট করে দিবেন। দেওয়ার পর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের জন্য করেন, সেক্ষেত্রে আপনাকে ফেসবুকের জন্য সাইজটা ইনশিওর করতে হবে, বা আগে প্রথমে নিতে হবে সাইজটা। আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন, এখানে উপরে গিয়ে এই যে থ্রি ডটে ক্লিক করবেন। হ্যাঁ, এই থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে বন্ধুরা দেখেন ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এই ইমেজ সাইজে ক্লিক করবেন। এখানে আবার বন্ধুরা কাস্টম আছে, কাস্টমে ক্লিক করবেন। ঠিক আছে, কাস্টমে ক্লিক করে এই যে স্কোয়ারে ক্লিক করবেন। স্কোয়ারে ক্লিক দিলাম। দেওয়ার পরে আবারও ওকে। এইটা হলো ফেসবুক ভিডিওর জন্য। ফেসবুকে যদি আপনার লং ভিডিও ছাড়েন, সেক্ষেত্রে বন্ধুরা এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এই মাপ দেওয়ার পরে। এখন আমরা এটিতে কাজ করব ফেসবুকের জন্য। আমি প্রথমে উপরে গেলাম প্লাস আইকনে। প্লাস আইকনে যাওয়ার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার পরে যে কাজটি করতে হবে বন্ধুরা, আমাকে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নেব এখান থেকে। আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমি আমার মতো করে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম। এরপর আমি এখানে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে দিলাম। দেওয়ার পরে এটা নিয়ে নিচের যে গোল চিহ্নটা আছে, এটা আমি টেনে টেনে একটু বড় করে দেবো। হ্যাঁ, আরো বড় করে দিচ্ছি। আর যতক্ষণ বড় হয় টানতেই থাকে, সমস্যা নেই। আপনাদের কিন্তু আমি হাতে কলমে শিখাচ্ছি, জাস্ট বোঝানোর জন্য। এখানে এখন আমরা লিখতে চাই। আমি যদি লিখতে চাই, তাহলে লেখার জন্য আমাকে যেতে হবে কোথায়, আবার এই প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে গেলাম। যাওয়ার পর টেক্সট, আমি টেক্সটটি মাঝ বরাবর নিয়ে আসলাম। হ্যাঁ, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে কাজটি করবেন। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন। মোবাইল দিয়ে, আমি আপাতত এটা দিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বন্ধুরা, এটা হলো মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন। হ্যাঁ, থাম্বনেল ডিজাইন যেহেতু আমি মোবাইল দিয়ে করতেছি, আপনাদেরকে খুব সোজাভাবেই আমি দেখাচ্ছি। আপাতত আপনারা আপনাদের মন মতো ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা মতো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা দেখুন, এখন এটা মাঝ বরাবর কিভাবে নেব। এখানে এতে ক্লিক করুন, একটু রাইট সাইডে স্ক্রলিং করুন। করার পরে এখানে আপনারা এলজিন পাবেন, এখানে দিবেন। এরপর এটা দিবেন। তারপরে আপনারা তারপরে দিবেন, দেখবেন যে সুন্দর হয় মাঝামাঝি। ইচ্ছা মতো করতে পারবেন। ঠিক আছে, এখন এখানে আপনারা চাইলে ফেসবুকের ছবি, মোবাইলের ছবি, যে কোনো থাম্বনেলের ছবি নেই। এখন এটা আমরা ফন্টটা চেঞ্জ করবো, এটা ফন্টটা তো খারাপ দেখাচ্ছে। তো জাস্ট আমরা এখান থেকে ফন্টে যাব। হ্যাঁ, রাইট সাইডে যান। যাওয়ার পরে এখানে দেখুন এবি, এই এবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর মাই ফন্ট, আমি 3 নম্বরটা দিলাম, লাল সবুজ। আপনারা চাইলে আপনার ফোন এসে, আমার এ নিয়ে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আপনাদের মন মতো আপনার ফোন এখানে ইনপুট করতে পারেন। তারপরে ওকে দিবেন। ঠিক আছে, তারপর কি করবেন আপনারা, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে কি হয়, যেহেতু এটা নড়াচড়া করতেছে, তাই এটা আপনার লক করে দেবেন। এখানে ক্লিক করে এই লক করে দিলেন। ঠিক আছে, থাম্বনেল ডিজাইন কথাটা একটু নিচে নামাই দিই, ছোট করে দিচ্ছি একটু আমি বোঝার জন্য। এখানে চাইলে আপনারা আরো অন্য ইমেজ নিয়ে আসতে পারবেন। যদি বলেন যে আমি শ্যাডো দিব, লেখাটার পিছনে যদি শ্যাডো দিতে চান, সেক্ষেত্রে আমরা
ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। দেখুন অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। তারপরে যদি শ্যাডো দিতে চান, আপনারা চাইলে শ্যাডো দিতে পারবেন, স্ট্রোক দিতে পারবেন। এখান থেকে শ্যাডো দিবেন, স্ট্রোক দিবেন। আমি এই কালার যদি দিতে চাই, এক্ষেত্রে বাড়া কমা করবেন। দেখছেন কত সুন্দর কিন্তু আসছে। এটা হলো আসলে আর্টিস্টিক একটা ভাব নিয়ে আসতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করতে হবে। সবকিছু আছে এখানে, শ্যাডো আছে, এখানে একটা হালকা ছায়ার মতো হবে, দেখুন, ঠিক আছে। এটা যত বাড়াই দিবেন বাড়বে, কমাই দিলে কমবে। যাই হোক, এটা আপনাদেরকে জাস্ট আমি থিম দিচ্ছি ভাই, আপনারা সুন্দর সুন্দর করে ডিজাইন গুলো করতে পারবেন। এখানে ছবি আপনি নিয়ে আসতে পারবেন। যদি মনে করেন যে না, আমি আমার একটা ছবি সেট করব, সেক্ষেত্রে আপনি আপনার ছবিটা নিয়ে আসি লাগাই দিতে। আমি আপাতত এটা দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিলেন। আপনারা এখানে ছবি বন্ধ সেট করতে পারবেন, পাশে হোক বা যে কোথায় হোক ছবিটা সেট করে দিতে পারেন। এক কথায় আপনার ক্রিয়েটিভিটি দিয়ে এখানে ভাই কাজ করতে হবে। যত সুন্দর হয়, যাতে ভালো হয় দেখতে, আপনাকে সেই হিসেবে কাজ করতে হবে। এরপর বন্ধুরা আমরা এখন কাজ করব ইউটিউবের জন্য। তো ফেসবুকে গেল, এখন ইউটিউবে আবারও থ্রি লাইনে ক্লিক করুন। ক্লিক করার পর ইমেজ সাইজ যান, যাওয়ার পরে এখানে কাস্টমে ক্লিক করেন। এখানে লেখেন ইউটিউব থাম্বনেল, এখানে শুধু ক্লিক করবেন, আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওকে। ওকে দেওয়ার পর থেকে আপনারা তখন, যেহেতু ইউটিউবের মাপ আসলো, তখন ইউটিউব থেকে আপনারা যেটা যেটা লেখার লিখবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, কোনো কিছু নেই। হ্যাঁ, এই জায়গার মধ্যে দিয়ে ছবি যদি শেষ করে দিন, ছবি দিবেন, এখানে যা দিবেন সবকিছু আপনাকে লেখার জন্য প্লাস আইকন, এবং ছবি অ্যাড করার জন্য গ্যালারি, এই দুইটাই সবচেয়ে বেশি কার্যকর। আপনি এখন মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন এটা মাঝামাঝি দিতে পারেন। হ্যাঁ, এখানে মোবাইলের ছবি বা অন্য কিছু দিতে পারেন। তারপরে হলো আপনি এখানে লেখার সাইজ ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার ক্রিয়েটিভিটি এখানে কাজ করতে হয়, এর সোজা হিসাব। তারপরে আপনি এখানে এবিতে গিয়ে ফন্ট চেঞ্জ করতে পারেন। আর যদি মনে হয় যে না, আমি এই ফন্টটা চেঞ্জ করে দেবো, সেক্ষেত্রে আপনি আরো চেঞ্জ করতে পারবেন। হুম, এটাই হলো কথা। আসল কথা যেটা, সেটাই হলো মেন কথা, আপনাকে ক্রিয়েটিভিটি দিয়ে এখানে কাজ করতে হবে। হ্যাঁ, অনেক অপশন আছে ভাই, এগুলো শিখাইতে গেলে আপনাদের অনেক সময় লেগে যাবে। জাস্ট বেসিক আমি ধারণা দিয়ে দিলাম, আপনারা এটা ক্রিয়েটিভিটি দিয়ে আপনাদের মতো করে কাজ করবেন। তো বন্ধুরা, এখন এই ভিডিওটাকে রেন্ডারিং করতে হবে, এক্সপোর্ট করতে হবে। হ্যাঁ, এর জন্য বন্ধুরা আমরা আবারও চলে যাব থ্রি লাইনে। থ্রি লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। এরপরে এখানে আবারও কাস্টম, কাস্টম থেকে আল্টা, আল্টা থেকে আবার সেভ টু গ্যালারি, ঠিক আছে। সেভ টু গ্যালারিতে দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেছে। এখন আপনারা যদি দেখতে চান, সেক্ষেত্রে আপনার গ্যালারিতে গিয়ে ইমেজে যাবেন, ইমেজে গিয়ে দেখতে পাবেন। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।